কিছু কিছু কেকের অর্ডার তো নিয়ে নিই, নেওয়ার পরে ভীষণ ভয় লাগে সেই কেকটা রেডি করার সময়। কেন তোমাদের সাথে এই কথাটা বলছি একটু পরেই তোমরা জানতে পারবে। কারণ ভালো হোক মন্দ হোক সবকিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। এই কেকটা অর্ডার করেছিল আমার ছোটবেলার বান্ধবী তার বাবা মায়ের 40 বছর বিবাহবার্ষিক উপলক্ষে। আমার এই বান্ধবী আমার কাছে যখনই কেকের অর্ডার দেয়, দুটো ফ্লেভার তার কমন থাকে, একটা ম্যাঙ্গো, একটা বাটারস্কচ। এই দুটো ফ্লেভারের মধ্যে যে কোনো একটা ফ্লেভারের কেক সে অর্ডার করে। যাই হোক, পছন্দটা সবার ব্যক্তিগত ব্যাপার, সেখানে হস্তক্ষেপ না করাই ভালো। তবে ডেকোরেশনটা সম্পূর্ণ আমার উপরেই ছেড়ে দেয়, আমি আমার মতো করেই ডেকোরেশনটা করি। তবে এর কেকের অর্ডার নেওয়ার আগে আমার একটা জিনিসই ভয় লাগে, কেক ডেকোরেশন যাই হোক না কেন কেকে ক্রিম যেন একদমই কম থাকে। বিশেষ করে যখনই কাকু কাকিমার অ্যানিভার্সারি বা কাকু কাকিমার বার্থডের জন্য কেকটা নেওয়া হয়। কারণ আমার এই কাকু কাকিমা একদমই ক্রিম পছন্দ করেন না। কিন্তু কি করব, ডেকোরেশন যখনই একটু কিছু করতে হবে, ক্রিম তো সেখানে দিতেই হয়। তাই আমি এদের কেক যখনই বানাই চেষ্টা করি যতটা কম ক্রিম দিয়ে ডেকোরেশনটা করা যায়। আর কেকের ডেকোরেশনটা একদমই সিম্পল রাখার চেষ্টা করি। আজকের কেকটা বাটারস্কচ ফ্লেভারের বানাচ্ছি, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর তার সাথে যারা আমার ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। তার সাথে আমার কেকের ডেকোরেশনগুলো তোমাদের কতটা ভালো লাগছে একটা কমেন্ট আর লাইক করে যেতে ভুলে যেও না। এই ভিডিওটা যারা ফেসবুকের মারফতে দেখতে পারবে, যদি আমার হাতের কাজ তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে দিও। এই কেকটার অর্ডার ছিল 1 পাউন্ডের। নর্মালি আমরা 1 পাউন্ডের যখনই কেক বানাই তার মধ্যে প্রপার ফিনিশিং, প্রপার ডেকোরেশন সেই রকম করতে গেলে পরে আমাদের কিন্তু কেকের ওয়েটটা 1 পাউন্ডের থেকে অনেকটা বেশি হয়ে যায়। তবে এই কেকের ওয়েটটা কিন্তু 1 পাউন্ডের মধ্যেই ছিল বা কাছাকাছিই ছিল। খুব অল্প ক্রিম দিয়ে সিম্পল ভাবে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। কেকটা কমপ্লিট হওয়ার পরে এখানে পুরো ব্যাপারটা আমি লিখে দিচ্ছি কোন পারপাসের জন্য কেকটা নেওয়া হচ্ছে। আমার কাজটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আমার হাতের কাজগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমার সঙ্গে থেকো। আজ চলি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভাবে নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।